নমস্কার বন্ধুরা। অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু আবার একটি বড় আপডেট আসছে। দেখুন, সিজিএইচএস কর্মীরা কিন্তু বিশেষ সুবিধা পেতে চলেছেন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব সিজিএসএইচএস কার্ড হোল্ডাররা কী কী সুবিধা পাবেন এবং এই এইচএস সিজিএইচএস এই ব্যাপারটা কী এবং অষ্টম বেতন কমিশনের কী এর পরিবর্তন হতে চলেছে বা সুবিধা পাবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। দেখুন, কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করার পরও স্পষ্ট হয়নি এই বিষয়। সিজিএইচএস কর্মীদের ঠিক কী হবে তা নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। এই কমিশনের প্রধান কাজ হলো কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন ভাতা সংশোধনের সুপারিশ করা। কিন্তু এবার সবার চোখ পড়ে রয়েছে সিজিএইচএস অর্থাৎ সেন্ট্রাল হেলথ স্কিমে কোনো পরিবর্তন হয় কিনা সেদিকে। আচ্ছা, এবার আমরা জেনে নিই যে সিজিএইচএস মানে কি। সিজিএইচএস বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের স্বাস্থ্য সুবিধা দিয়ে থাকে। তবে এই প্রকল্প অনেক সমস্যা সামনে এসেছে। সবচেয়ে বড় সমস্যা হলো সিজিএইচএসের নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে নেই। ছোট শহর এবং গ্রামীণ এলাকায় বসবাসকারী কর্মচারী ও পেনশনভোগীরা এর সুবিধা নিতে পারছেন না। অর্থাৎ সিজিএইচএস একটি কেন্দ্রীয় সংস্থাধীন একটি সংস্থা, যেখান থেকে স্বাস্থ্য সুবিধা দেওয়া হয়। তো আচ্ছা, গত দুটি বেতন কমিশন, ষষ্ঠ এবং সপ্তম, সিজিএইচএসে বদলের সুপারিশ করেছিল। এরই মধ্যে ষষ্ঠ বেতন কমিশন একটি বিকল্প স্বাস্থ্য বীমা প্রকল্প শুরু করার পরামর্শ দিয়েছিলেন। একইভাবে সপ্তম বেতন কমিশনে এই নিয়ে একটা পাকাপাকি সমাধানের কথা বলা হয়। কমিশন বলে স্বাস্থ্য বীমা এই ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে। আচ্ছা, সিজিএইচএস কার্ড হোল্ডাররা কী কী সুবিধা পাবেন দেখে নিন। চলতি বছরের শুরুতেই বেরিয়েছিল এই নিয়ে বিভিন্ন রিপোর্ট, যেখানে খবর বলা হচ্ছিল স্বাস্থ্যমন্ত্রক সিজিএইচএসের পরিবর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনারদের স্বাস্থ্য বীমা প্রকল্প সিজিইপিএইচআইএস নিয়ে আসতে পারে। এই স্কিমটি আইআরডিএআই রেজিস্টার্ড বীমা সংস্থাগুলির মধ্যে প্রয়োগ করা হতে পারে। আচ্ছা, অষ্টম বেতন কমিশনের সামনে বড় প্রশ্নই অষ্টম বেতন কমিশনের এই বীমার বিষয়ে কোনো দৃঢ় সুপারিশ করা হয় কি না তাই দেখার। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে কর্মচারী এবং পেনশনভোগীরা আরও ভালো স্বাস্থ্য সুবিধা পেতে পারবেন। বিশেষ করে সেই সব মানুষ উপকৃত হবেন যারা ছোট শহরে বাস করেন এবং বর্তমানে সিজিএইচএসের সুবিধা পেতে অক্ষম। আচ্ছা, এখন নজর সবার যে অষ্টম বেতন কমিশনের দিকে। বিশেষজ্ঞরা বলছেন একটি বিমাভিত্তিক প্রকল্প ক্যাশলেস চিকিৎসার প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলবে। আরও অনেক হাসপাতাল এই ক্ষেত্রে এই নেটওয়ার্কে যোগ দেবে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সরকারের তরফে। সবার নজর এখন অষ্টম বেতন কমিশনের রিপোর্টের দিকে, যা আগামী কয়েক মাসের মধ্যে প্রকাশ্যে আসতে পারে। তো আশা করছি ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়েছেন সিজিএইচএস সম্পর্কে এবং অষ্টম বেতন কমিশনের আপডেট সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।